ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। এই সাজেশনের প্রশ্নের উত্তরগুলি তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। ইতিহাস সাজেশনের প্রথমেই রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1. পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1757 খ্রিস্টাব্দের 23 জুন। 2 নম্বর প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। 3 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর সিরাজউদ্দৌলা। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লির প্রথম নারী শাসিকা কে ছিলেন? উত্তর রাজিয়া সুলতান। 5 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর মারাঠা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এরপর 7 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? উত্তর 1950 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর মীর কামাল উদ্দিন খান। তবে এর আরেকটা নাম ছিল নিজাম উল মুলক আসফ জাহ। এরপর 9 নম্বর প্রশ্ন, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর বেসিনের সন্ধি 1802 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর 10 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের আমলে বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর মুর্শিদ কুলি খান। 11 নম্বর প্রশ্ন, কে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? উত্তর হায়দ্রাবাদের নিজাম। 12 নম্বর প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে হয়েছিল? উত্তর 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1176 বঙ্গাব্দে। এরপর 13 নম্বর প্রশ্ন, কে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু ঘটে? উত্তর চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে। এরপর 15 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর হল ওয়েল। এরপর 16 নম্বর প্রশ্ন, আলীবর্দী খান কার সেনাপতি ছিলেন? উত্তর নবাব মুর্শিদ কুলি খানের সেনাপতি ছিলেন। 17 নম্বর প্রশ্ন, কবে আলীবর্দী খান মারা যান? উত্তর 1756 খ্রিস্টাব্দে। এরপর 18 নম্বর প্রশ্ন, কে কলকাতার নামকরণ করেন আলীনগর? উত্তর সিরাজউদ্দৌলা কলকাতার নামকরণ করেন আলীনগর। এরপর 19 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটে? উত্তর মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। 20 নম্বর প্রশ্ন, কে প্রথম জগৎ শেঠ উপাধি গ্রহণ করেন? উত্তর ফতেহ চাঁদ। 21 নম্বর প্রশ্ন, বণিক রাজা কাদের বলা হয়? উত্তর 18 শতকে সুবা বাংলায় উর্মিচাঁদ, খোজা ওয়াজিদ, জগৎ শেঠ প্রমুখ বণিকগণকে বণিক রাজা বলা হয়। এরপর 22 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? উত্তর স্যার এলিজা ইম্পে। 23 নম্বর প্রশ্ন, কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? উত্তর রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে। 24 নম্বর প্রশ্ন, কে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন?
উত্তর লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। 25 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। 26 নম্বর প্রশ্ন, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর ওয়ারেন হেস্টিংস। 27 নম্বর প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? উত্তর 1790 খ্রিস্টাব্দে। এরপর তোমাদের সাজেশন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে বক্সারের যুদ্ধ হয়েছিল। উত্তর 1764 খ্রিস্টাব্দে। 2 নম্বর, গ্রীষ্মকালে মাদ্রাজ প্রেসিডেন্সির রাজধানী ছিল। উত্তর ওটাকামন্দ বা উটি। 3 নম্বর, 1639 খ্রিস্টাব্দে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। উত্তর মাদ্রাজ। 4 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। উত্তর 1724 খ্রিস্টাব্দে। এরপর 5 নম্বর প্রশ্ন, কোম্পানি ও মহীশূরের মধ্যে যুদ্ধ হয়। উত্তর 4টি। 6 নম্বর, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন। উত্তর বাংলার দেওয়ান। 7 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। উত্তর লর্ড ওয়েলেসলি। 8 নম্বর, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন। উত্তর হলওয়েল। এরপর 9 নম্বর প্রশ্ন, বাংলা নদীপথগুলি জরিপ করেছিলেন। উত্তর জেমস রেনেল। 10 নম্বর, কলকাতা হিন্দু কলেজ তৈরি হয়। উত্তর 1817 খ্রিস্টাব্দে। 11 নম্বর, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। উত্তর লর্ড কর্নওয়ালিস। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন। উত্তর হায়দ্রাবাদের নিজাম। এরপর 13 নম্বর প্রশ্ন, মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে বাংলার দেওয়ান ছিলেন। উত্তর মুর্শিদ কুলি খান। 14 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। উত্তর 1765 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, ফারুকশিয়রের ফরমান চালু হয়েছিল। উত্তর 1717 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, আহমদ শাহ আবদালি ছিলেন। উত্তর আফগান। এরপর 17 নম্বর প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। উত্তর 1760 সালে। 18 নম্বর প্রশ্ন, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিলেন। উত্তর নজম উদ দৌলা। 19 নম্বর প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। উত্তর সম্পদের বহির্গমন। 20 নম্বর প্রশ্ন, আধুনিক শব্দটি এসেছে। উত্তর অধুনা থেকে। এরপর 21 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। উত্তর লর্ড ডালহৌসি। 22 নম্বর, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন। উত্তর ওয়ারেন হেস্টিংস। 23 নম্বর, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তর 1800 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর ছিলেন। উত্তর রবার্ট ক্লাইভ। 25 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন। উত্তর সম্রাট দ্বিতীয় শাহ আলম। এরপর তোমাদের মান 2, 3 এবং 5-এর জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত আইন কি? 2, ব্রিটিশ রেসিডেন্ট এর কাজ কি ছিল? 3, কর্নওয়ালিস কোড কি? 4, টিকা লেখো 76-এর মনমন্তর। 5, রেগুলেটিং অ্যাক্ট কি? তারপর 6 নম্বর, অন্ধকূপ হত্যা কি? 7, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? 8, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 9, কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিসের ভূমিকা কী ছিল? 10, কর্নওয়ালিস পুলিশ প্রশাসনে কি কি সংস্কার সাধন করেছিলেন? 11 নম্বর প্রশ্ন, কোন কোন অঞ্চল মিলে
বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে উঠেছিল? 12 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করেছিলেন? 13 নম্বর, ফারুক শিয়রের ফরমানের গুরুত্ব কী? 14 নম্বর প্রশ্ন, টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। তারপর 15 নম্বর প্রশ্ন, কোম্পানির শাসনকালে নদীপথগুলি জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল? আশা করি তোমাদের এই বড় প্রশ্নের উত্তরগুলো পড়া আছে। আর যদি কারো কাছে এই প্রশ্নের উত্তর না থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব এই প্রশ্নগুলোর উপরেও একটি ভিডিও তৈরি করে দেওয়ার। আর এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তোমাদের যদি এ ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।